6000 বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা নবীজি চারিদিকে বাড়ি ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছে। নবী সেদিন বেরোলেই রাসূলকে জবাই করবে। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু করো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালাম উত্তর দিয়ে বলে, জিবরিল ভাই এত রাত্রিতে কেন? বলে, নবী আপনাকে এখনই মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগবে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওরে জিবরিল ভাই এখনই যাওয়া লাগবে? বলে, হ্যাঁ। বলে, নবী আপনি দেখতে চান আপনার বাড়ির চারিদিকে কারা দাঁড়িয়ে আছে? আল্লাহ রাসূলের হাতখানা ধরে জিবরিল আলাইহিস সালাম আগিনাতে উঠোনে নিয়ে গিয়ে বাবজি দাঁড় করে দিলেন। বলে, নবী আপনি চারিদিকে তাকে দেখুন। নবীজি তাকে দেখলেন 6000 বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারাও নবীর চারিদিকে গণ করে বাবজি ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছে। নবী বলেন, জিবরিল ভাই এখন আমি কেমন করে এখান থেকে বেরিয়ে যাব তুমি বলে দাও। বলে, নবী চিন্তা করবেন না, আপনাকে বেরিয়ে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আমাকে পাঠিয়েছে আপনাকে বের করে দেওয়ার জন্য। আল্লাহর নবীজির বাপজি আপনার জিবরিল আলাইহিস সালাম নবীর হাতখানা ধরলেন। সূরা ইয়াসিন থেকে বাপজি একটা আয়াত বাপজি তেলাওয়াত করে বাবা ফু দিয়ে ছেড়ে দিলেন ধুলোগুলো। সব ধুলোগুলো কাফেরের চোখে বাপজি আপনার পড়ে গেল। তারা তলোয়ার রেখে দিয়ে চোখ মচলাতে বাপজি শুরু করলো। আল্লাহর নবীজির বিছানায় নবীজির জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুয়ে দিয়ে বাবা আবু জেহেল আর সাইবা, কে বলেছেন আবু জেহেল আর উদবা, এরা দুজনে পাশাপাশি ছিল। ওদের পা দিয়ে আল্লাহর নবীজিকে বাপজি বের করে দিলেন। আল্লাহর নবীজি যাওয়ার পর আস্তে করে বাপজি আবু বকরের বাড়ির দরজায় গিয়ে ডাক দিয়ে বলেছেন, আবু বকর। কেউ বলেছেন শুধু আবু শব্দটা বের করেছিলেন। সঙ্গে সঙ্গে বাপজি লব্বাইকে রাসূলুল্লাহ বলে আবু বকর বাপজি ঝাঁপ দিয়ে দিলেন। নবী আমার দেখলেন আবু বকর মাথায় একটা পোটলা আছে। আল্লাহর নবীজি আশ্চর্য হয়ে বলেন, আবু বকর, ওরে আবু বকর তোমার মাথার পোটলা কেন তুমি একটু বলাও। বলে, নবী গো মক্কা ছেড়ে মদিনা যেতে গেলে কিছু খাবারের প্রয়োজন হতে পারে। নবী গো খাবার দোকান আনতে গেলে লোকেরা দেখে নেবে। বেঈমান আবু জেহেলের কাফেরের লোকেরা তারা ধরে নিয়ে গিয়ে আপনাকে মারবে, আমাকে মারবে। নবী গো তাই খাবার কিছু আপনার পোটলাতে বেঁধে নিয়েছে। নবী গো পোটলাটা একটু ভারী আছে, এই পোটলার ভিতরে একটা গাদলা পর্যন্ত রাখা আছে। আল্লাহর নবী বলেন, আবু বকর ওই গাদলাটা কেন তুমি সঙ্গে নিয়েছো মাথার উপরে বলাও। বলে, নবী গো আপনি হাঁটাহাঁটি করে শরীর ক্লান্ত হয়ে যাবেন, ওগো নবী আপনি আরাম করতে যাবেন, ওই সময় গাদলাটা বিছিয়ে দেব, নবী গাদলার উপরে আপনি আরাম করবেন। নবী আমার তাকে থেকে আবু বকরের কথা শুনলেন। ডাক দিয়ে বলেন, আবু বকর আজকে কি তোমাকে ডাকবে, এটাকে তুমি আগে থেকে জানতে বলাও। আবু বকর বলে, হুজুর না আমি জানতাম না। বলে, এই আবু বকর তাহলে তুমি কেন আজকে তুমি ফুটটা মাথায় করে নিয়ে রেডি হয়ে দাঁড়িয়েছিলে বলাও। বলে, হুজুর শুধু আজকে নয়, ও নবীজি আপনি সেই দিন কে বলেছিলেন আবু বকর রে তোমাকে আর আমাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। আমি সেদিন বলেছিলাম নবী কবে যেতে হবে আপনি বলুন, ডেটটা বলুন। বলেছিলেন আমি জানি না। ওগো নবী আপনি বলেছিলেন আল্লাহর যেদিন অর্ডার হবে সেই দিন এসে তোমাকে ডেকে নিয়ে চলে যাব আবু বকর। ওগো আল্লাহর নবী যে আজ থেকে প্রায় কোন রাবি লিখেছেন বাপজি 6 মাস আগে বাপজি কথাটা বলেছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বন্ধু আবু বকর বলে, নবীজি ওই 6 মাস থেকে খোদার কসম কেন বলে, নবী গো এশার নামাজ আপনার পেছনে জামাতে পড়ে আসার পর এ পোটলা মাথায় করে নিয়ে ও নবীজি আমার বাড়ির দরজার গুড়িতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আমি কানটা দরজার বাইরে আমি একটু লাগিয়ে রাখতাম। ওগো নবীজি একটু ফলো করে থাকতাম। আল্লাহর নবীজি কখন এসে ডাক দিবে আমি দৌড়ে বেরে যাব। ওগো আল্লাহর নবীজি আমি যদি নিদ্রা থেকে যাই নবী আপনি এসে ডাক দিবেন আবু বকর, ও আবু বকর করে ডাক দিবেন। নবী গো আপনার আওয়াজখানা যদি একবার শুনতে না পাই, ও নবীজি 2 বার শুনতে না পেলে নবী গো হয়তো বেঈমান আবু জেহেলের কাফেররা আপনার আওয়াজ শুনে হয়তো আপনাকে ধরে ফেলবে, আপনাকে আঘাত করবে। নবী কিয়ামতের ময়দানে আল্লাহ যদি একবার যদি বলে, আবু বকর আমার নবী এসে তোমার বাড়ির দরজায় 2 বার ডাক দিয়েছিল, কেন তুমি আওয়াজ দিতে পারো নাই? ওগো নবী এই কারণে সারা রাত ফজর পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকতাম। নবী আজও সেই দিনকার মতো আজও দাঁড়িয়েছিলাম। ওগো নবী যার কথা বলা যাবে না, তাড়াতাড়ি চলুন আপনি কোথায় নিয়ে চলে যাবেন। আল্লাহর নবী বলেন, আবু বকরকে সাথে নিয়ে যাও। আমার সঙ্গে সঙ্গে আবু বকর যখন
চলতে লাগলো। আল্লাহর নবী বলেন আমি অনেকটা রাস্তা লক্ষ্য করে দেখলাম আবু বকরকে। আবু বকর রাস্তা দিয়ে যেতে যেতে বাবা একবার নবীজির ডান পাশে যায়, আর একবার নবী বলেন দেখি দৌড়ে গিয়ে বাম পাশে চলে যায়। আবার আবু বকরকে দেখতে পাই, আবু বকর সামনের দিকে দৌড়ে যায়, আবার সামনের দিক থেকে পেছন দিকে দৌড়ে চলে যায়। আল্লাহর নবী বলেন অনেকটা রাস্তা চলে গেল আবু বকর আমার সঙ্গে এভাবে বারবার চারিদিকে শুধু আমার চারিদিকে ছোটাছুটি করে। আল্লাহর নবী মনে মনে ভাবলেন মনে হয় আমার আবু বকর তার বিবির উম্মানের জন্য হয়তো মনটা খারাপ করে, তার বিটা আয়েশা আসমার জন্য হয়তো মনটা খারাপ করে। আল্লাহর নবী বলেন আবু বকর একটু দাঁড়াও। নবী আবু বকর হাতটা ধরে বলেন আবু বকর রে, আমার বাড়ি থেকে নয় তোমার বাড়ি থেকে আমি লক্ষ্য করে দেখলাম তুমি আমার সঙ্গে যাচ্ছিলাও, একবার সামনের দিকে একবার বাম দিকে আবার পেছন দিকে। এই আবু বকর চারিদিকে তুমি দৌড়াদৌড়ি করে বুঝি তোমার বাড়ি যেন মনটা বড় খারাপ করে। আবু বকর কাঁদেন আর বলে নবীজি আপনাকে এত ভালোবাসে নবী গো। ওগো আল্লাহর নবী শুনে না, আপনার সাথে থাকলে আমি পৃথিবীর সব কিছু ভুলে যাই। বলুন সুবহানাল্লাহ। বলে নবী তুমি কেন চারিদিকে আবু বকর তুমি দৌড়াছিলে বলো। আবু বকর বলে হুজুর আমি ডান দিকে কেন যাচ্ছিলাম বাম দিকে কেন যাচ্ছিলাম আপনি জানেন না বলে নাও। ওরে আবু বকর গায়েবের খবর অদৃশ্য খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, এই জন্য আমি জানি না তোমার অন্তরের কথাও কেন তুমি চারিদিকে দৌড়াদৌড়ি করেছিলে তুমি বলো। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে আবু বকর বলে হুজুর আজকে রাত্রিবেলায় আমি ডান দিকে চলে যাচ্ছি আপনার সাথে কেন শুনে নাও। আজকে যে রাত্রিবেলায় মক্কা ছেড়ে মদিনায় আমরা পালিয়ে যাচ্ছি। ওগো আল্লাহর নবী এই কথাটা কোন রকমে যদি আবু জেহেলের লোকেরা গতকালকে যদি টের পেয়ে যায় জানতে পেরে যায় হয়তো আবু জেহেলের লোকেরা এই রাস্তার দিকে হয়তো চারিদিকে বেঈমানেরা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকবে। নবী গো ডান দিকের বাহু দেখে হয়তো বেঈমানেরা ডান দিকের কাফেররাও আপনার বাহুখানা দেখে ডান দিকে লক্ষ্য করে হয়তো তারা তীরখানা ছড়বে। ও নবী আপনার বন্ধু আবু বকর ডান দিকে এই কারণে দৌড়ে যায় ডান দিকের তীরটা যেন আপনার শরীরে না গেঁথে গিয়ে আপনার বন্ধু আবু বকরের যেন গায়ে যেন গেঁথে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওরে আবু বকর এই কারণে চারিদিকে তুমি দৌড়ায়। বলে হ্যাঁ নবীজি চারিদিকের তীরগুলো যেন আবু বকরের গায়ে লাগে, নবী জান থাকাকালীন পর্যন্ত আপনার যেন শরীরে যেন না গেঁথে যায়। আল্লাহর নবী আর থাকতে পারলেন না, আবু বকর কি বুকের সাথে বাপজি জড়ে ধরে গালে মুখে চুমা দিয়াও। আল্লাহর নবী বলেন আবু বকর এত ভালোবাসো তুমি আমাকে। বলে হ্যাঁ। আবু বকর শুনে না আমি পয়গম্বর শুন বললাম তুমি এত ভালোবাসে এত তোমাকে মহব্বত আমি করে শুনে নাও। আজকে রাত্রি নেকিটা শুনে নাও, অন্য কোন উম্মাত কেন সারা পৃথিবীর উম্মাতেরা একদিকে যদি হয় তোমার আজকে রাত্রি নেকির সমান কেউ হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর ডাক দিয়ে বলছেন ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার ওই রাত্রি নেকিটা পর্যন্ত আমি তোমাকে দান করে দিয়েছি, তুমি রাসূলকে maaf করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন ভাই আবু বকর আমি তবু তোমাকে আমি রাসূলকে maaf করব না, আমি ওই রাত্রি নেকি নিব না, তুমি আমাকে রাসূলকে মারতে দাও। নবী বললেন আবু বকর ওকে ছেড়ে দাও, যদি তোমরা ওকে জোর করে যদি ক্ষমা চেয়ে নাও হয়তো আল্লাহ কিয়ামতের ময়দানে এটা আমাকে প্রশ্ন করতে পারে তুমি তোমার সাহাবাকে দিয়ে জোর করে তুমি ক্ষমা করে নিয়েছো, তোমাকে মারবো বলছিল মারতে দাওনি, সেদিন আমি কিয়ামতের ময়দানে জান্নাত যেতে গিয়ে আটকা পড়ে যাব। কিয়ামতের ময়দানে তো সূক্ষ্ম বিচার হবে সেদিন। হে আমার আবু বকর ওর প্রতিশোধ নিতে দাও। বাপজি আমার সোনা লালেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে দাঁড়িয়ে গেলেন। আমার রহমতের নবী দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি যে আমাকে মারবো বলছো আচ্ছা তুমি কি দিয়ে মারবা? বলে হুজুর যে চাবুকটা দিয়ে আপনি আমাকে মেরেছিলেন, একদিন উটের পিঠে চেপেছিলেন আর আমি উটের লাগাম ধরে ধরে যাচ্ছিলাম, আপনার ডান হাতে চাবুক ছিল, চাবুক দিয়ে উটের পায়ে মারতে গিয়ে উটের পায়ে না লেগে আমার এই কাঁধে লেগেছিল। হে নবী আমিও আপনার কাঁধে মারতে চাই, ওই চাবুকখানা আমার বাড়িতে রাখা আছে আমি যত্ন করে রেখেছি। বাপজি আমার রাসূল বললেন যাও সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি যাও দৌড়ে চাবুকখানা নিয়ে এসো। বাপজি আপনারা সকলেই জানেন মসজিদের উন্নতি কল্পে বাপজি আজকে এই জালসার মাহফিল আয়োজন করা হয়েছে, তাই তো মসজিদের উন্নতি কল্পে
আপনারা অনেকেই বসেছেন আলহামদুলিল্লাহ। ডান দিকে বাম দিকে সামনে অনেক বাপজি ভাই বসে আছে। মুফতি সাহেব একটু ইশারা করলেন, ভাই আপনি একটু কালেকশনের দিকে একটু বলুন। তাই বেশি নাই বাপজি, মিনিট 15 মতো, বেশি কষ্ট দিব না, কারণ আমার পরে আর একজন ভালো বক্তা রয়েছে, উনি আসবেন, ওনাকেও বাপজি একটু সময়ের দরকার রয়েছে। আর রাত্রি বেশিরভাগ 11টা বাজতে চললে মানুষ আর থাকতে চাইছে, এই জন্য বাপজি আরব শেখ 300 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই বাপজি আপনারা এখানে বসে আছেন মসজিদকে তৈরি করার জন্য। আলহামদুলিল্লাহ ঘর তো সুন্দর হয়েছে, আরো কাজ রয়েছে। তাই প্রতিটা বাপজি ভাই এখানে যারা আছেন মিনিট 15 মতো একটু বাপজি আপনাদের কাছে দেখতে চাই, 2000, 1000, 5000 বাপজি যে যা পারবে একটু হাত উঁচু করে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাপজি একটু নামটা লিখা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নাম বলে না, বেনামিতে একজন 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা। আর একজন 600 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। খলিল শেখ কত? মাশাআল্লাহ, দেখেন খলিল সাহেব বাগচাপাড়া থেকে, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন। ওগো মাওলা, তুমি তো আলিমুম বিদাতিস সুদূর, ওগো আল্লাহ যারা যেই নিয়তে দান না করছে তার নিয়তকে পরিপূর্ণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তাদের সকলে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মসজিদের বর্তমান কেশিয়ার, উনি বারবার বলছেন যে আমার নামটা হুজুর বলেন না, ওনার বাপ মার নামে, বাপ মা ভাই মারা গিয়েছে, ওনাদের নামে বাপজি 1 নয় 5000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তার 5000 টাকার দানকে আল্লাহ কবুল করে নিও, তার বাপ মা এবং ভাই তাদের সকলে কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার হায়াতে কুল্লিয়া সিহাতে কুল্লিয়া হায়াতে তয়্যিবা তুমি দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। বাবু শেখ 200 টাকা, বলেন মারহাবা, নারে তাকবীর। এ বাবু শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, বাপ মার নামে দেখো 200 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে 200 টাকা করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক বাণী মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, একটু ঝটঝট করে আসে, আমি ঘটনাটা বলতে বলতে একটু রেখে দিয়েছি ভাই, আর কয়েক মিনিট বলে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। এ রাজু শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। আসু ভাই ও মা বোনেরা আপনারাও 500, 1000, 200, 100 যে যা পারবে, ছোট ছোট বাচ্চা ছেলের হাত একটু পাঠিয়ে দিবেন। আর না হলে কমিটির ভাই বিশিষ্ট ব্যক্তিকে একজন বয়স্ক টাইপের একটু মা বোনদের ওই গেটের কাছে গিয়ে একটু দাঁড় করাবেন, অনেক মা বোনরা দিবেন ইনশাআল্লাহ। একটু আসি ভাই, বাবজি ভাই 500, 1000, 2000, 5000 যে যা পারবেন ভাই, আপনাদের কাছে জোর জবরদস্তি করে চাওয়া যাবে না, আল্লাহর রাস্তায় খুশি করে দেব। এ কাজের নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মওলা করিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখিও গো আল্লাহুম্মা আমিন। জামাল চৌধুরী নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাম, 500 টাকা বলে মওলা করিও না হেলাম, নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও, ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। আসু ভাই একটু তাড়াতাড়ি আসু ভাই।
উস্তিয়া থেকে দুজন বেনামিতে 200 করে 400 টাকা আল্লাহ তাদের দুজনার দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তাদের নেক মাকসুদকে পুরা করে দাও, তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও। আল্লাহুম্মা আমিন। বাপজি একটু আসো ভাই, আসি ইনশাআল্লাহ। আরেকজন বক্তা প্রায় সময় হয়ে এসেছে আশা করি, আর হয়তো কিছুক্ষণ মধ্যেই উনি হয়তো চলে আসবেন। বাপজি একটু আসি। আর আল্লাহর কোনো বান্দা নাই ভাই এখানে? আমার এই ডান দিকে বাপজি ভাই, সামনে এবং বাম দিকে যারা আছে সকলকে বলবো বাপজি চাপ করে নাই, 500 200 1000 যে যা পারবে একটু আল্লাহ রাস্তায় একটু দান করে যায় ঘরে, জি হরকতে বরকত হয়। আমরা লজ্জা করব না, 100 200 টাকা থাকলেও দিব ইনশাআল্লাহ, লজ্জার কোনো কারণ নাই। এ দেখেন আরেকজন বেলাবিত ভাই আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। ওগো মাওলা, যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। আসি ভাই, জি একটু তাড়াতাড়ি আসি। 500 টাকা কালাম উনি ওয়াদা করেছেন, 200 টাকা দিয়েছেন আর 300 টাকা বাকি। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন মারহাবা। হিকমপুর থেকে একটা যুবক ভাই, উনি 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, জি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বেনামিতে 200 টাকা আল্লাহ তার দানকে কবুল করো। ওগো মাওলা, অনেকে নাম বলতে লজ্জা করেছে, মাওলা তুমি তো তাদেরকে চেনো, আল্লাহ তুমি তাদেরকে গোপনে তুমি তাদের উদ্দেশ্য পূরণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মাইনুল আনসারী সাহেব 500 টাকা দিয়েছেন, বাপ মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার 500 টাকা দানকে কবুল করে নাও, তার বাপ মার কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আসি ভাই, দেরি না করে একটু ঝটঝট করে আসি, জি 500 1000 2000 5000 যে যা পারবেন বাপজি একটু এগিয়ে আসি, আমরা দানের হাতটা একটু বাড়াই। আরো দুজন ব্যক্তি 100 করে 200 টাকা দিয়েছে, আল্লাহ তাদের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আসি, জি ওগো মা বোন, আপনাদের নাম এখনো পর্যন্ত একজনেরও পাইনি। ওই দেখুন বাচ্চা ছেলেটার ধরে নেন টাকাটা। আসি মা বোন, আপনারা যে যা পারবেন, নামটা জিজ্ঞাসা করুন, কি নাম তোমার? ফারজিনা, ফারসিনা, ফারসিনা 400 টাকার দাতা, বলুন মারহাবা, নারে তাকবীর। এই ফারসিনা নামে দেখো বিটি কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 400 টাকা দিলাও, 400 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, ফারসিনা বিটির জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, ইসলামপুর থেকে একজন বেনামিতে ভাই 1000 টাকা। এই বেনামিতে দেখো ভাই কোথায় যে ছিলাম, বাপ মার নামে দেখো 1000 টাকা দিল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আরেকজন বেনামিতে মা আমার পর্দার আড়াল হতে কোথায় যে ছিল, এসে দেখো মানা 200 টাকা দিলাম, যার সাথে যে নিয়াতে বেনামিতে মা আমার 200 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করে, ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পানে করে দিও ভারী। আরেকজন বাপকে দেখো বেনামিতে কোথায় যে ছিলাম, আল্লাহর নাম শুনে দেখো 100 টাকা দিল, ছেলে মারা গেছে তার আব্বা জান 1000 টাকার দাতা। বাপ বেঁচে থাকতে তার ছেলে যদি মারা যায়, তাহলে সে বাপ জানে যে কত কষ্ট হয় তার ভিতরে। নিজের ছেলেকে নিজে হাতে মাটি দিয়েছে তার সন্তানের জন্য, বাপে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি 1000 টাকার দানকে কবুল করে নিয়ে তার ছেলের কবর আযাব তুমি maaf করে দাও। ওগো মাওলা, তুমি এক্ষুনি জান্নাতি পোশাক তার শরীরে পরিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বাপকে সবরে জামিল দান করো। বেনামিতে 150 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহ যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি সকলকে মাওলা রাসূলের চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাপজি একটু ঝটঝট করে আসো বাপ, শোনা আমরা যে যা পারবো ভাই, 200 100 500 1000 2000 আল্লাহর ঘরকে তৈরি করার জন্য অনেক বাপ যে আপনার কাজ আছে। মসজিদ আলহামদুলিল্লাহ 80 ফিট
ফিট করার মতনই ক্যাপাসিটি করেছে, কাঁচমাত সবই ফিট করা আছে, শুধু এই সিঁড়ির কাছে একটা কাঁচ লাগালে আর এসি লাগালি হয়ে যাবে। যদি কোনো আল্লাহর বান্দা মনে করেন যে আমি আল্লাহর ঘরে একটা এসি দান করব, যদি কোনো বান্দা থাকে ইনশাআল্লাহ বাপজি আপনারা একটু হাত উঁচু করে দিতে পারেন। একটা এসি একজনায় কিংবা দু তিনটে বন্ধু যদি থাকে আপনারা বসে বসে আলোচনা করে দুটো বন্ধুতে মিলেও দিতে পারেন। আল্লাহর ঘরকে বাপজি ঠান্ডা করার জন্য কিয়ামত পর্যন্ত বাপজি নেকি পাবে, মানুষেরা নামাজ পড়বে, নিশ্চয় বাপজি আপনার জান্নামে দিবেন, তার আমল নামায় বাপজি নেকি ইনশাআল্লাহ জমা হবে। আসু ভাই, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য অনেক কাজ বাকি আছে। শুনলাম ওই সিঁড়ি নিচে ওখানে নাকি বাথরুম হবে, একটু অসুবিধা জায়গা, যেহেতু শর্ট জায়গা, তাই ইনশাআল্লাহ অনেক টাকা দরকার বাপজি। কোন আল্লাহর বান্দা, কোন বান্দি, ভাই বোন বাপজি যারা এখানে আছে আপনারা 200, 100, 500, 1000 যে যা পারবে একটু আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাপজি একটু আসি। আর কেউ নাই ভাই? জি, আমি 15 মিনিট আপনাদের কাছে বাপজি একটু চাইবো বলেছিলাম, প্রায় 15 মিনিট হতে চলল। জি, থাকলে কোন আল্লাহর বান্দা, এই মসজিদের অনেক কমিটি ভাই আছেন, ভাই অনেক কমিটিরা আছেন, 200, 100, 500 যে যা পারবে একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আমি আপনাদের কাছে আর কিছুক্ষণ আলোচনা করি, ইনশাআল্লাহ আমি বিদায় নিব। জি, রাত্রি প্রায় আপনার 10:30 বাপজি পার হতে চলল। মাশাআল্লাহ, এই রকি শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনা লিখিও গো মেলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবাড়ি দোয়া করি অগ পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন। তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না। আর দেখা দিয়াম ও গো রাসূল চলে যেও না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর হবে না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন মা বোনদের কাছ থেকে 100, 200, 500, 50 টাকা, 10 টাকা, 20 টাকা এইভাবে লোট আছে অনেক। ওখান থেকে 3400 টাকা, বলুন মারহাবা, 3400 টাকা আমার সকল মা বোনদের তরফ থেকে তারা তুলে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য তারা পাঠিয়েছেন, বলুন মারহাবা, নারে তাকবীর। আমার মা বোনদের 3400 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, তুমি আমার সকল মা বোনের ঈমানটা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসি ভাই, আর কোন যদি আল্লাহর বান্দা থাকেন শেষের বেলায়, জি একটু আসি, 200, 500, 1000 আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। শয়তানে বাপজি বাধা দিবে দিস না, কিন্তু বাপজি এগুলো কিয়ামতের ময়দানে বাপজি কাজে আসবে। আজ দুনিয়া টাকা পয়সা সব পড়ে থাকবে। আপনারা আশা করি বাপজি প্রায় মানুষই জানেন মওত এখন বাপজি আর সময় লিছে না, হঠাৎ করে মারা যাচ্ছে মানুষ, একটা কিয়ামতের আলামত। মানুষ নামাজ পড়ে আস্তে আস্তে বলছে চায়ের দোকানে চা খাচ্ছিল, মানুষটা মারা গেছে। কে বলছে মাঠে ঘুরে বেড়াতে গিয়ে মারা গেছে। এগুলো কিয়ামতের আলামত বাপ। কার কখন মওত বাপজি চলে আসবে আমরা কেউ জানি না। হয়তো আমাদের মধ্যে থেকে কোনো বান্দির হয়তো বাপজি কাপড়ের দোকানে চলে এসেছে, আমরা হয়তো জানি না। তাই বাপজি আমরা সাবধান হই এবং আল্লাহ রাস্তায় কিছু দান করার চেষ্টা করি ভাই। জি আসি, দান করলে বাপজি ফুরায় না, বরকত হয়, এটা নবীর কথা। দান দিয়ে একবার পরীক্ষা করে দেখুন, ইনশাআল্লাহ দিবে আল্লাহ, বরকত দিবে, এটা রাসূলের কথা। কেশিয়ারের ভাইরা
উনি 700 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তার 700 টাকা দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা দান করছে, যারা করতে পারে না, তুমি সকলকে হায়াতে তয়্যবা এবং সিহাতে কুল্লিয়া দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মানুষের শরীর সুস্থ থাকা এটা একটা বড় আল্লাহর নিয়ামত। সুস্থ থাকা, আপনি 3 বার বেলায় একবার খেতে পান, অসুবিধা না, কিন্তু সুস্থ থাকা একটা আল্লাহর বড় নিয়ামত। আল্লাহর নবী বলেছেন, তুমি দোয়া চাও, হে আল্লাহ তুমি আমাকে যতদিন বেঁচে রাখবা ঈমানি হালাতে এবং সুস্থতা রাখো। এই দোয়াটা বেশি বেশি কেন করা দরকার। আর একটা রাসূল বলেছেন, দোয়া করো তোমরা রুজির যেন অভাব আল্লাহ না দেয়। আল্লাহ রুজি আজ টাকা দিয়েছে, কালকে কেড়ে নিবে, কাছ থেকে টাকা চলে যাবে, জানতে পারবো না। অনেক মানুষকে দেখা যায় বাপজি বুলেট ছাড়া ঘুরতো না, আবার দেখা যাচ্ছে একটা সাইকেলও জুটছে না, এরকম হয়ে গেছে অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কার কখন আপনার ধন সম্পদ কাকে দিবেন আবার কেড়ে নেবেন, এটা আল্লাহই জানে, আল্লাহর হাতে। তাই বাপজি সম্পদ থাকতে থাকতে কিছু আল্লাহর রাস্তায় বাপজি জমা দিয়ে যায়, যেটা কিয়ামতের ময়দানে কবরে কাজে লাগবে। যে আসি বেনামিতে 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার 200 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ইনশাআল্লাহ আপনারা আসুন, যদি কেউ বাপজি বাকি থাকেন তাহলে আসুন, যেহেতু এখানে বিরাট চাপের ব্যাপার না, খুশি ভাবে আল্লাহ রাস্তায় ভক্তি ভরে বাপজি কিছু যা পারবেন তাই দেন। যে আপনাকে দিতে হবে, না হলে আপনাকে এখান থেকে যেতে দেওয়া হবে না, তা নয়। আসি ভাই আমরা একটু দিয়ে যাই। আর আমি যে কথাটা বলছিলাম, আর 2-4 কথা বাপজি বাকি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চাবুকটা বাপজি বাড়িতে দৌড়ে চলে গেলেন, নিয়ে আসলেন। হাজার হাজার সাহাবা সকলেই চোখ দুটো এভাবে বন্ধ করে আছেন, আহারে আমার নবীকে মারবে, আমরা তাকিয়ে এগুলো সহ্য করতে পারবো না, কিন্তু উপায় নাই, যেহেতু নবী বলেছেন তার প্রতিশোধ বদলা তাকে নিতে দাও, হয় মাফ করবে না হলে প্রতিশোধ নেবে। সে তো মাফ করেনি, ওকে আসতে দাও। আমার বিশ্ব নবী রহমতের নবী সামনে দিকে দাঁড়িয়ে, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এ দেখেন মাসাদুল ভাই এই প্যান্ডেল বানা, প্রায় জায়গাতে এলাকায় দেখতে পাওয়া যায় উনারই শেড বেশি চলে, আর শেডগুলো আলহামদুলিল্লাহ ভালোই চালায়। এই মাসাদুল ভাইয়ের মা চলে গিয়েছে, তার মার নামে 500 টাকা দিয়েছে। আয় আল্লাহ, তুমি মাসাদুল ভাইয়ের 500 টাকা দানকে কবুল করে নিয়ে তার জনম দুঃখিনী মার কবরে আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার মার শরীরে জান্নাতে পোশাক করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তার হায়াতে বরকত দি, বলুন আল্লাহুম্মা আমিন। বেনামিতে 150 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার হায়াতে বরকত দাও এবং তার আত্মীয় স্বজনের কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে শারওয়াজ এদেন ছোট্ট একটা ছেলে 100 টাকা দিয়ে গেছেন, আল্লাহ তার 100 টাকা দানকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তুমি তার ইমাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা। এই প্যান্ডেল वाला আকবর আনসারী এক মাসাদুল প্যান্ডেল वाला ইও তো দিয়েছে 500। আকবর আনসারী ওরও মনে হয় এখানে বাপজি আছে, উনিও বলছেন আমি 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ আকবর আনসারী সাহেবের 2000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুক নিয়ে রাসূলুল্লাহর 10 হাত পেছনে দাঁড়িয়ে বলে, নবী আমি চলে এসেছি, আমি রেডি, আপনি রেডি হয়ে যান। আমার বিশ্ব নবীজি দাঁড়িয়ে গেলেন। নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস নাও তুমি এবার তুমি আমাকে মেরে তুমি প্রতিশোধ নিয়ে নাও। হাজার হাজার সাহাবায়ে কেরাম সবাই মিলে বাপজি কান্না করেছে, আর এভাবে চোখ দুটো বন্ধ করে আছে, তাকে বাপজি সহ্য করতে পারবেন না।
নবী বলেন শাহবাব আর দেরি করো না, তুমি মেরে বদলা নিয়ে নাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুকখানা হাতে করে নিয়ে বাপজি অনেক পায়তারা শুরু করে দিলাও। ডাক দিয়ে বলে নবীকে আমার ভালো মনে পড়ে যায়, যেই দিন আপনি উটের উপর বসে আপনি উটের পায়ে মারতে গিয়েছিলেন, আমার পিঠে লেগে গিয়েছিল চাবুকখানাও। উটের পায়ে না লেগে ও নবীজি সেই দিনকে আমার শরীরে পাঞ্জাবি ছিল না, আমার ডান দিকের কাঁধটা একটু ফাঁকা ছিল। নবী গো আপনাকে আজ ডান দিকের কাঁধটা একটু পাঞ্জাবিটা একটু নামান, না আপনাকে আমি মারবো না। আল্লাহর নবীর সাহাবাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদেন আর বলেন ভাই নবীকে মারা তো অন্যায় শুনে না, তার উপরে আবার নবীদের কাঁধ থেকে জামাটা একটু সরাতে বলছে, বলে ভাই তোমার সঙ্গে কথা হয় না, আল্লাহ রাসূলের সাথে আমার কথা আছে, তুমি এইখানে তুমি কথা বলতে আসবা না। আবু বকর দয়া করে তুমি চুপচাপ দাঁড়িয়ে যাও। আবু বকর বাপজার কিছু বললেন না। নবী বলেন সাহাবারা আমি বলেছি তোমরা আর কথা বলবা না। সাহাবারা আর কেউ কথা বলে নাই। আল্লাহর নবী বলেন ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস জামাটা একটু টানা লাগবে বলে হাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আল্লাহর নবী আমার সামনের দিকে মুখ করে, রে বাবা সামনের দিক কার বাপ এইভাবে বাপজা আপনার ডান দিকের কারিবানটাও আমরা জামার কলার বলি অনেকে, ওই কলারটা বাপজি এইভাবে যাতে একটু টেনে দিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস লক্ষ্য করে দেখলেন বাবা যখন বাপজি টেনে জামাটা একটু সরালেন আর দেখলেন নবীজির ডান দিকের কাঁধে একটা গোস্তের বাপজি টুকরা ছিল, হাড়ের টিপির সমান বাপজি আপনার মোটা কবিতর ডিমের সমান বাপজি একটু উঁচু গোস্তের টুকরা ছিল। ওটাকে আল্লাহর নবী বলেছেন ওটা আমার মাহারে নবাত, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সাহাবা বললেন নবী গো আর জামাটা টানা লাগবে না, যাহাতে বাপজি মাহারে নবাত একটু আলাদা হয়ে গিয়েছে দেখতে পাওয়া গিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর কাছে যাওয়ার পর নবীজিকে বাপজি নামের মাথার উপর দিয়ে চাবুকখানা ফেলে দিয়ে রে বাবা আল্লাহর নবীজির মাহারে নবাতে চুমা দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস চুমা দিয়ে চাবুকখানা ফেলে দিয়ে বাপজি নবীর পা দোখানা ধরে বাপজি কেঁদে কেঁদে বলেন ও আল্লাহর নবীজি চরম বেয়াদবি করে ফেলেছে নবী গো, ও নবী আপনাকে কি আমি মারতে পারি নবী? ও আল্লাহর নবী যে আপনি দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। সব সাহাবারা অবাক। নবী বলেন এই সাদ ইবনে আবি ওয়াক্কাস তাহলে তুমি মারবো বললে কেন? বলে হুজুর আপনি দুনিয়ার বুকে 10 জন ব্যক্তির জান্নাতের খুশখবরি শুনিয়েছেন, বলেছেন আবু বকর উনি জান্নাতি, ওমর জান্নাতি, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরা জান্নাতি। এভাবে নারী পুরুষ আপনি 10 জনকে খুশখবরি শুনিয়েছেন। এই 10 জনের সিরিয়ালে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নামটা নেই। ওগো নবী আপনি মেরেছিলেন আমি একটু খুশি হয়েছিলাম, কিন্তু নবী আজকে আমি আপনার কাছে একটু অভিনয় করেছি। আমি আপনার ওই মাহারে নবুয়তের ব্যাপারে আপনার মুখ থেকে শুনেছিলাম আপনি বলেছেন আদম নবীকে দেয় নাই, মুসা নবীকে দেয় নাই, ঈসা নবীকে দেয় নাই, ইদ্রিস নবীকে দেয় নাই, জারজিস নবীকে দেয় নাই, হুদ নবী আলাইহিস সালাম এইভাবে এক এক করে হে রাসূল আপনি বাদ দিয়ে কোন নবী রাসূলকে এই মাহারে নবুয়তটা দেয় নাই, শুধু আপনাকে দিয়েছে। নবী নিশ্চয় এটা অত্যন্ত দামি। তা আমি সেই দিন থেকে আমি কৌশল অবলম্বন করছিলাম কবে সুযোগ পাবো আপনার ওই মাহারে নবুয়তটা একটু চুমা দেওয়া। নবী আমার এটা আশা চুমা দিলে মনে হয় আমাকে জাহান্নামের আগুন আর স্পর্শ করবে না। নবী আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন জাহান্নামের আগুন আমাকে যেন স্পর্শ না করে, কারণ নবী আপনার মুখে শুনেছি জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ যদি জাহান্নামে দেয় সে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। বাপজি সে রাসূল সাল্লাল্লাহু তাআলা বেনামিতে একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার বলার তো সেই যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী তিনিও সাহাবার কাছে মাপ চেয়েছেন। তাহলে আমরা অনেক সময় মানুষকে চলতে হাঁটতে গিয়ে বসতে গিয়ে কথা বলতে গিয়ে অনেক সময় মানুষকে আঘাত দিয়ে থাকি, আমরা ক্ষমা চাইবো ভাই বলুন ইনশাআল্লাহ? আমরা লজ্জা করব না, আমরা মানুষকে আঘাত দিলে আমরা তার কাছে ক্ষমা চাইবো। এই রাসূলের কথার দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার
পরের বক্তা আজকে যিনি জালসার প্রধান বক্তা ভাইজান, উনি চলে এসেছে, আর ওনাকে বসে রেখেও বাপজি কথা বলা এটা ঠিক নয়, এটা বেয়াদবি হবে। তো যাই হোক, আমি আর আপনাদের কাছে বাপ্পা শেখ আর ওমর শেখ, বাপ্পা শেখ ওর মা 200 টাকা দিয়েছে, আর শাশুড়ি মশাই 500 টাকা দিয়েছে। আল্লাহ তার শাশুড়ি মশাই এবং তার মা দানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, তাদের উদ্দেশ্যটা আল্লাহ পূরণ করুন। আল্লাহুম্মা আমিন। রাজেশ 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। বেলাবিতে 300 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আর একজন মহিলা 50 টাকা দিয়েছে, দোয়া চেয়েছেন ছেলে মেয়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার ছেলে মেয়েকে দিনদার মুত্তাকিন পরহেজগার আল্লাহ বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার পরে বক্তা চলে এসেছেন, ভাই ওনার হাতও শেষের বেলা দিবেন ইনশাআল্লাহ। আদায় বাবজি এখান থেকে বন্ধ হলো তা নয়, আপনারা আসবেন, আর এই কমিটির এই যে ভাই বসে আছেন, মুফতি সাহেব বসে আছে, ওনাদের হাতে দিয়ে যাবেন শেষের বেলাতে। আমার আজকে জালসাদিন প্রধান বক্তা ভাই, উনি হয়তো আপনাদের সামনে বাবজি শেষের বেলা দোয়া করে দিবেন। ভাই বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মতো ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া